everyone, welcome to my world, to my channel. আজকে সানডে, কালকে সোমবার, কালকে জন্মাষ্টমী। তো তাই আজকে আমি আর হাজব্যান্ড প্ল্যান করলাম ছেলেকে নিয়ে একটু ইসকন টেম্পল ঘুরে আসবো। এখান থেকে 2 ঘন্টার রাস্তা, আগে ট্রামে বাসে ট্রেনে চেপে যেতে হবে। সকালে অলরেডি ওকে গোপালের জামা কাপড় পরিয়ে একটু ছবি তুলে নিয়েছি, যেটা ব্লগে আমি ডেফিনেটলি দেবো আর বলবেন কেমন লাগলো। আমিও মানে ইসকন টেম্পলে এইখানে তো কখনো যাইনি। জায়গাটার নাম কোলন, যেখানে ওই কোলন ক্যাথিড্রালটা ছিল ওরই আশেপাশে কোনো একটা জায়গা হবে। সো অ্যাজ আই আনফোল্ড ইন দিস adventurous journey, the place and the temple, let me take you through my lens to those places. Definitely Indian attire, temple যাচ্ছি, নিয়ে কয়েকটা এসেছিলাম দেশ থেকে, তাই সেইটাই আজকে পরে নিয়েছি। I hope I'm looking good. Anyways, তো চলুন যাওয়া যাক তাহলে জায়গাটা। See you on the other side. Mama, come. Arna. Hey, Mama. Bajo, bosho. Sit down. ছেলে আমার ঘুমিয়ে পড়েছে, ভালোই হয়েছে। এখন বাজে 11:30। বেরোলাম ট্রাম, মানে পুরো এন্টার জার্নি যাতে শর্টেস্ট হয় সব কিছু টাইম দেখে বেরোলাম। এটা আমাদের ইউজুয়াল কোনো পাবলিক ট্রান্সপোর্ট ধরার রাস্তা। দিস ইজ দ্য ওয়ে দ্যাট উই টেক। With my little munchkin sleeping. জার্মানির আকাশে প্রচুর প্রাইভেট ছোট প্লেনস দেখা যায় উঠতে, খুব কমন একটা দৃশ্য। আজকে হেলিকপ্টারও উঠছে, অন্য দিনও দেখা যায়, কিন্তু মেবি আজকে সানডে বলে হয়তো বেশি দেখা যাচ্ছে। এখন ট্রাম স্টেশনে ওয়েট করছি ট্রামের জন্য, যাব এসেনহফ-বানহফ। এই হলো সেন্ট্রাল স্টেশন এসেনের। এখান থেকে বিভিন্ন জায়গায় ট্রেন ধরা যায়। নিচ থেকে এলিভেটর করে ওপরে এলাম, নিচটা ছিল ট্রাম লাইন। এখন এরও ওপরের তলায় যাব, সেখান থেকেই ধরবো আর E1 ট্রেনটা। ব্যাস উঠে পড়েছি ট্রেনে, কোনো মতে একটা জায়গা পেয়েছি বসার। আজকে প্রচুর ভিড় ট্রেনটায়, সবাই রোববার বলে হয়তো বেড়াতে যাচ্ছে আমাদের মতোই। যারা স্ট্রলার বা সাইকেল বা হুইল চেয়ার নিয়ে ওঠে তাদের জন্য একটা সেকশন বরাদ্দ থাকে অলমোস্ট সব পাবলিক ট্রান্সপোর্টেই। এখানে কার সিট বা স্ট্রলারের প্রচুর ইউজ আছে, কারণ এখানে অ্যাডমিনিস্ট্রেশন বিশ্বাস করে তাতে বাচ্চারা সিকিওর থাকবে। খুবই স্ট্রিক্ট এই ব্যাপারে, যেমন কার সিট ছাড়া তো ক্যাবে উঠতেই দেয় না সাথে বাচ্চা থাকলে। আবার এই রেস্ট্রিক্টেড সিটসগুলোতে যে কেউ চাইলে বসতে পারে না। আবার আমাদের সাথেই হয়েছিল, সেই গল্পটা না হয় পরে আবার কোনো একদিন বলবো। আজকে ট্রেনটায় কোনো সমস্যা হচ্ছিল, তাই অনেকটাই দেরি হয়ে গেল পৌঁছাতে। এই আর 10 মিনিটেই পৌঁছে যাব কোলন মেসে বলে স্টেশনটায়। যেদিন ক্যাথিড্রালটা দেখতে এসেছিলাম সেদিন ফেরার সময় এই স্টেশন থেকেই ট্রেন ধরি। এটা হলো স্টেশনের মেন এন্ট্রান্সটা।
আমরা পিছন দিয়ে বেরিয়েছি আজ, তাই অনেকটা হাঁটতে হলো। এখন যাচ্ছি গুগল ম্যাপ দেখে বাস স্ট্যান্ডের দিকে। একটা বাস ধরতে হবে, সেখান থেকে আরও 10 মিনিট লাগবে পৌঁছাতে। অনেক খোঁজার পর রাস্তার একবার এই পার একবার ওই পার করে অবশেষে পেলাম বাস স্ট্যান্ডটা। কিন্তু ততক্ষণে একটা বাসের সময় হয়ে যাওয়াতে ছেড়ে দিল। চোখের সামনে দিয়ে জাস্ট চলে গেল বাসটা। হঠাৎ স্কুল যাওয়ার কথা মনে পড়ে গেল জানেন। দূর থেকে ছুটতে ছুটতে যখন মেন রোডে এসে বাস ধরতাম, তখন হাত দেখালে বাসের কাকু দাঁড়াতেন, অবশ্য L238 বাদ দিয়ে। এখানে সবই টাইম বাউন্ড। একদিন ভাবছি সুযোগ পেলে দেখবো এখানে ড্রাইভার ওয়েট করে কিনা দূর থেকে হাত দেখালে। এই পার্কটা দেখে ভাবলাম দুপুর যখন ঘনিয়ে এসছে তখন ছেলেটাকে একবার এখানে বসে খাইয়ে নিই। এই ওর বাবা খাওয়াচ্ছে এখন। আমাদেরও শান্তি, ছেলের খাওয়া হয়ে গেলে যদি ঘুমিয়ে পড়ে তাহলে একটু ভালো করে মন্দিরটাও দর্শন করে নিতে পারবো। বেশ ভালোই বড় পার্কটা জানেন, অনেক অ্যাক্টিভিটিস করার জায়গা আছে বাচ্চাদের, একটা সেকশন পুরো তাদের জন্য। আবার অনেক বয়স্ক মানুষও এসে দেখলাম স্ট্রল করছে এখানে, তাদের জন্য আবার আলাদা। অনেক ছোটো ছোটো গ্রুপসও বসেছিল। এই রোববার করে তারা আসে মাঠে, এটা আমাদের বাড়ির সামনেও দেখেছি। এসে না তারা পিকনিক মতো করে। আমাদের ওখানে উইন্টারে পিকনিক হয়, এদের এখানে সামার্সে, কারণ রোদ থাকে। আর কিছুটা পা এগোলেই পৌঁছে যাব। এই যে পৌঁছেও গেলাম। এটা হলো সংস্থার বাইরেটা, আর এই যে দরজাটা দেখছেন এটা দিয়ে ঢুকে গেলেই পাওয়া যাবে রাধা গোবিন্দকে। মন্দিরে ঢোকার আগে জায়গাটা একবার দেখিয়ে দিই আপনাদের। কি সুন্দর না পেতলের মূর্তিটা ভগবানের। বাহ, এটা তো দারুণ। ভিন্ন ভাষার ফিলোসফিক্যাল বইগুলো এখানে রাখা আছে। ওইদিকেও বোধহয় একটা পূজা রুম আছে। আর এই হলো মেন পূজা রুম। অবশেষে অপেক্ষার অবসান ঘটল আর রাধা গোবিন্দের দেখা মিলল। গ্লাস পেন্টিংগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, ভীষণ অ্যাট্রাক্ট করছিল। এটা দেখুন, যেই এঁকেছে খুব সুন্দর এঁকেছে। আর এই আমার ছেলে মাটি থেকে আজকাল যা পায় তাই কুড়িয়ে মুখে দিয়ে দেয়। দেখুন ড্রুলও করছে। আর এখানে কয়েকজন সেবক মালা গাচ্ছে। কালকে জন্মাষ্টমী বলে কথা, তারই তোড়জোড় চলছে। আর এটা দিয়ে ঢুকলে ভেতরে কীর্তন হল। প্রতি রবিবার করে এখানে 1:30 থেকে প্রোগ্রাম হয়। প্রথমে স্বামীজি লেকচার দেন, তারপর কীর্তন হয়, তারপর প্রসাদ বিতরণ। সত্যি বলতে কি জানি, আমি প্রথমে ভেবেছিলাম আমাদের ওখানকার মতোই মন্দির হবে হয়তো, কিন্তু এসে দেখলাম একটা বিল্ডিংয়ের মধ্যেই স্থাপিত রাধা গোবিন্দ। প্রথমে একটু অবাকই হয়েছিলাম জানি, তারপর রিয়েলাইজ করলাম ভগবান তো সব জায়গায় বিরাজ করেন, যেখানেই স্মরণ করা হয় সেখানেই তাকে পাওয়া যায়। তাই মন্দিরের মতো দেখতে না হলেও ভক্তি দিয়ে যেখানেই রাখবে সে সেখানেই খুশিতে থাকবে, এটাই আমার বিশ্বাস। দেখুন তো কত মানুষ আজকে উপস্থিত এখানে, আর কত আনন্দ করে গান ও নৃত্যের মাধ্যমে তাকে স্মরণ করছে। ওই দেখুন আমার ছেলে, জানি কি বুঝছে, তবে এদিক ওদিক হা করে তাকিয়ে দেখছে। আমার হাজব্যান্ড সবসময় বলে এই সমাজে একা কখনোই ভালো থাকা যায় না,
ধরুন আপনি ভালো আছেন, কিন্তু আপনার দিদি ভালো নেই, তাতে কি আপনিও খুব একটা ভালো থাকবেন দিদিকে কষ্টে দেখে? তাই সে বলে সমাজটা সবারই, তাই সবারই ভালো থাকার অধিকার আছে। তাই আজকে সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি, সবাইকে ভালো রেখো তুমি। একটা সুস্থ সমাজ যেখানে প্রতিটি জীব সুখী এবং শান্তি ও সম্প্রীতিতে জীবনযাপন করছে, এটাই এই এখন বাড়ি ফিরছি, প্রায় 5:45 বাজে। প্রসাদে কি খেয়েছি সেটা আর তোলা হয়নি, তবে যা খেয়েছি মুখে লেগে থাকার মতো। আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে জায়গাটা, তাই দুজনেই বলছিলাম যে কখনো মন ভালো না লাগলে এখানে ছুটে চলে আসবো। আজ তাহলে এইটুকুই থাক, পরে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।